তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। ১৯৮১ সাল থেকে দুই ভিন্ন পদে দেশ পরিচালনা করা এই নেতা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। প্রথমে প্রেসিডেন্ট এবং পরে ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তিনি। খামেনির শাসনামলে ইরান ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে রক্তক্ষয়ী ৮ বছরের যুদ্ধ পার করেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও অর্থনীতি টিকিয়ে রাখার চেষ্টা করেছে। তবে একই সময়ে কারচুপির অভিযোগে নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে একাধিক বড় প্রতিবাদও হয়েছে। সর্বশেষ গত ডিসেম্বর ও জানুয়ারিতে মূল্যস্ফীতির প্রতিবাদ থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়, যা কঠোরভাবে দমন করা হয়। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত দেশজুড়ে ৭৮৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার দক্ষিণ অঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুলে হামলায় অন্তত ১৬৫ জন স্কুলছাত্রী ও কর্মী নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শনিবার সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে তেহরানে চালানো হয়। লক্ষ্যবস্তু ছিল এমন একটি কমপ্লেক্স যেখানে সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় ও আবাসন রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সিআইএ একটি বৈঠক সংক্রান্ত তথ্য পায় যেখানে খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল। সেই তথ্য ইসরায়েলের সঙ্গে ভাগ করা হয়। সিবিএস ও নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছে, খামেনির অবস্থান সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, উন্নত গোয়েন্দা ও ট্রেকিং ব্যবস্থার মাধ্যমে খামেনির অবস্থান নির্ধারণ করা সম্ভব হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ছিল। তবে ফোন বা ডিজিটাল যোগাযোগ, নজরদারি, স্যাটেলাইট চিত্র নাকি মানব গোয়েন্দা সূত্র ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট নয়। বিশ্লেষকেরা ধারণা করছেন, স্থলভিত্তিক মানব গোয়েন্দা তথ্য, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং দীর্ঘদিনের নজরদারির সমন্বয়ে এই তথ্য পাওয়া যেতে পারে। আগেও ইরানে গোপন নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল যুদ্ধবিমান শনিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে ঘাঁটি থেকে উড্ডয়ন করে। প্রায় ২ ঘণ্টা পর তারা তেহরানে পৌঁছে নির্দিষ্ট কমপ্লেক্স বোমা নিক্ষেপ করে। সে সময় শীর্ষ সামরিক কর্মকর্তারা একটি ভবনে একত্রিত ছিলেন এবং খামেনি পাশের আরেকটি ভবনে অবস্থান করছিলেন। হামলার সময় যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ড যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে বলে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী ইরানের যোগাযোগ ও প্রতিরক্ষা প্রতিক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যে নন কাইনেটিক ব্যবস্থা গ্রহণ করা হয়। হামলার পর স্যাটেলাইট চিত্রে ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। যুক্তরাষ্ট্র সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল না বলে দেশটির কিছু কর্মকর্তা দাবি করলেও গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অন্তর্বর্তী নেতৃত্ব। রোববার ইরানি কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ ঘোষণা করেছে। এতে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। সব মিলিয়ে খামেনির হত্যাকাণ্ড ইরানের রাজনৈতিক অঙ্গনে বড় শূন্যতা তৈরি করেছে এবং এর প্রভাব আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।